আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকের বিষয় হলো যে একটা দলের ভালো দিক খারাপ দিক থাকে, একটা ব্যক্তির ভালো দিক খারাপ দিক থাকে। সব কিছু বিবেচনা করিয়ে তারা রাজনীতি করে। এমন না যে একটা দলের শুধু ভালো দিকে থাকে, তার কোনো খারাপ দিক নাই, এমনটা কখনো ঘটে না। ভালো মন্দ মিলিয়ে দল পরিচালনা হয়। দলের ভিতরে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, কত ধরনের মানুষ থাকে, এভাবে মিলিয়ে দলটা পরিচালনা করা হয়। তো এখন দলের ভালো দিক আর খারাপ দিক সব কিছুই বাংলাদেশের জনগণ মূল্যায়ন করে। ধরেন, জামাত ইসলামের ভালো দিক খারাপ দিক দোনো দিকে বাংলাদেশের জনগণ মূল্যায়ন করতে আছে। যেমন তাদের 1971 সালের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, তাও বাংলাদেশের জনগণ মূল্যায়ন করতে আছে। তারা যে 2024 সালে জুন জুলাই আগস্ট আন্দোলনে তাদের অবদান, তাও বাংলাদেশের জনগণ স্বীকার করতে আছে। বিএনপির যে অবদান, বাংলাদেশের স্বাধীনতার যে মুক্তিগামী যে জনতা দেশ স্বাধীন করার জন্য যে ঝাঁপিয়ে পড়েছিল, এই অবদান অস্বীকার করার মতন না। তাই বাংলাদেশের জনগণ বারবার বিএনপিকে সমর্থন দিয়েছে। কারণ বিএনপি স্বাধীনতাতে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের জনগণের উপর বিএনপির আস্থা আছে। এই কারণে বাংলাদেশের জনগণ বারবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির খারাপ দিক নাই বললে চলে, বিএনপির সবটাই ভালো দিক। বিএনপি দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, এই জন্য বিএনপির ভালো দিকে বেশি, খারাপ দিক নাই বললে চলে। আর আওয়ামী লীগের ভালো দিক খারাপ দিক দোনো দিকই আছে। আওয়ামী লীগে স্বাধীনতার সময় তাদের অবদান আছে, এই অবদান বাংলাদেশের জনগণ স্বীকার করে। বিএনপির যেমন স্বাধীনতার যেই যুদ্ধের সময় যে অবদান, বাংলাদেশের হয়ে তারা বাংলাদেশটা স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। বিএনপি আর আওয়ামী লীগ আরও বিভিন্ন দল মিলে, জামাত ইসলামী ছাড়া, তাদের সকলের অবদান বাংলাদেশের জনগণ স্বীকার করে। এখন জামাত ইসলামের যে ভূমিকা ছিল 1971 সালে, এই কারণে তাদের দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষোভ থেকে এই জামাত ইসলামী অন্তর্বর্তী সরকার থাকাকালীন জামাতের যে দলটা নিষিদ্ধ করার জন্য তারা দাবি তুলিয়েছিল। অন্তর্বর্তী সরকার এই দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জামাত ইসলামী আর এনসিপির কারণে, তাদের স্বার্থের কারণে। বিএনপি কোনো দল নিষিদ্ধর পক্ষে না। বিএনপি চায় সবাইকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য। বিএনপি এর বিরোধিতা করেছিল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে, কার্যক্রম বন্ধ করা হয়েছে, তখন বিএনপি প্রতিবাদ করেছিল। জামাত ইসলামীরও নিবন্ধন বাতিল করাতে বিএনপি প্রতিবাদ করেছে। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দল এর নিবন্ধন বাতিলে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকলে রাজনীতি করার অধিকার রাখে, শুধু জামাত ইসলামী ছাড়া। কারণ জামাত ইসলামী ছিল স্বাধীনতা বিরোধী, গণহত্যাকারীর দল। তারপরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ করে দিয়েছে আবারও রাজনীতি করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ আলবদর হানাদার বাহিনী যুদ্ধ অপরাধীদেরকে মাফ করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। তো এই জামাতের ভালো দিক খারাপ দিক সব কিছু বিবেচনা বাংলাদেশের জনগণ মূল্যায়ন করতে আছে, মূল্যায়ন করছে। এই কারণে জামাত ইসলামী
নিষিদ্ধ হয়েছে গণহত্যার দায়ে। তো এই আওয়ামী লীগেরও ভালো দিক খারাপ দিক আছে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপির মতনই স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল মিলে বাংলাদেশটাকে স্বাধীন করছে। এখন স্বাধীন করার পরে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে বসবাস করার সেই অধিকারটুকু পেয়েছে বিএনপি আর আওয়ামী লীগের কারণে। তো আওয়ামী লীগও বাংলাদেশে রাজনীতি করার তারা সেই অধিকার রাখে, বিএনপিও বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে, কারণ তারা কোনো স্বাধীনতা বিরোধী কাজ করেনি। একমাত্র স্বাধীনতা বিরোধী কাজ করছে জামাতে ইসলামী। তো এই জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী কাজ করার কারণে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, রাজনীতিক থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। আসলে জামাত এই ক্ষোভ থেকে এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। এই সুযোগটা নিয়েছে জামাতে ইসলামী আর এনসিপি। আওয়ামী লীগ কোনো স্বাধীনতা বিরোধিতা করে নাই, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি ছিল। আওয়ামী লীগ 2024 সালে গণহত্যার দায়ে ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু দল নিবন্ধন বাতিল করে দেওয়া এটা আসলে বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি। তো বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতা বিরোধী ছিল না, আওয়ামী লীগে যেহেতু বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য দেশপ্রেম ছিল, বিএনপির যেভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য দেশপ্রেম ছিল, এই জন্যেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণ মনে করে। যারা স্বাধীনতা বিরোধী তাদের নিবন্ধন বাতিল হওয়া যায়, কারণ তারা স্বাধীনতাতে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতন্ত্রতে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণকেও বিশ্বাস করে না। এই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেল, বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। তো যার যতটুকু অবদান বাংলাদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশের জনগণ মূল্যায়ন করে। সবচাইতে বিএনপির ভালো দিক বেশি, বিএনপির খারাপ দিক নাই বললে চলে। আওয়ামী লীগেরও ভালো দিক খারাপ দিক আছে। আওয়ামী লীগ বাকশাল গঠন করেছিল, রক্ষী বাহিনী গঠন করেছিল, আর জামাত ইসলামী আলবদর হানাদার বাহিনী গঠন করেছিল, বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। তো এই দলটলতে গণহত্যাকারী দল হিসেবে বাংলাদেশের জনগণ তাদেরকে মূল্যায়ন করে। তাদের ভালো দিক 2024 সালে জুন জুলাই আগস্ট আন্দোলনে তাদের ভালো ভূমিকা ছিল। সবচাইতে বেশি ভূমিকা ছিল বিএনপির আর বাংলাদেশের সর্বস্তরের জনগণের, ছাত্র জনতার। তো বাংলাদেশ বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। যার যতটুকু অবদান আছে তার ততটুকু তাদেরকে বাংলাদেশের জনগণ মূল্যায়ন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান আছে, বেগম খালেদা জিয়ার অবদান আছে, শেখ মুজিবুর রহমানের অবদান আছে, বাংলাদেশের জনগণ স্বীকার করে। বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও অবদান আছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করছে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 16-17 বছর দেশের গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছে। তো তাদের অবদান বাংলাদেশের জনগণ মূল্যায়ন করতে আছে। আর জামাত ইসলামের ভালো দিক খারাপ দিক তো বললাম, তাদের শুধু অবদান এতটুকুই, তারা 2024 সালে তারা বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু স্বাধীনতার সময় তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের জনগণকে নির্বিচারে গণহত্যা করেছে। তাই তারা গণহত্যাকারীর দল, সেই হিসেবে বাংলাদেশের জনগণ তাদেরকে মূল্যায়ন করবে। আর বাংলাদেশের জনগণ চায় সব দলের রাজনীতি করার সেই সুযোগ দেওয়ার জন্য। কারণ জামাত ইসলামী অনেক বড় তাদের
বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ, কারণ বাংলাদেশের জনগণের লাই বলি তারা সফল হতে পারে নাই। এই কারণে বাংলাদেশের জনগণের উপরে তাদের ক্ষোভ আছে। এই ক্ষোভের কারণে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলিয়েছিলেন জামাতে ইসলামী। এই জামাতে ইসলামীর কারণে আজকে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। কারণ জামাতে ইসলামী চেয়েছে যে তাদের দলটাকে শক্তিশালী করার জন্য, এনসিপিও চেয়েছে তাদের দলকে সংগঠিত করার জন্য। তো তারা কিভাবে দল সংগঠন করতে আছে বাংলাদেশের জনগণ অবগত আছে, কিভাবে তারা দল চালাইতে আছে বাংলাদেশের জনগণ সব কিছু দেখতে আছে। আমি বেশ করে বলতে চাই বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের জনগণই মূল্যায়ন করবে কোন দলের কি ভূমিকা ছিল স্বাধীনের সময়, কোন দলের কি ভূমিকা ছিল আজকে 17 বছর ধরে। এই জন্যই বাংলাদেশের জনগণ যার যতটুকু অবদান আছে তাদেরকে ঠিক ততটুকুই মূল্যায়ন করবে। সবচাইতে বেশি অবদান বিএনপির, এই কারণে বিএনপিকে বাংলাদেশের জনগণ বেশি মূল্যায়ন করতে আছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে বিএনপি দেশের উন্নয়ন করেছে, জনগণের উন্নয়ন করেছে, বিচার ব্যবস্থা স্বাধীন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এটা হল বিএনপির অবদান। এই কারণে বিএনপির উপরে বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে, আস্থা রেখে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তো ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বিশ্বের দরবারে ধনী দেশের তালিকা বাংলাদেশের নাম লেখা থাকবে বিএনপির নেতৃত্বে, জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়। তো আমরা চাই বর্তমানে বাংলাদেশটাকে সুন্দর করে উন্নয়নশীল দেশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব রাজনৈতিক দল মিলেমিশে এই দেশটাকে উন্নয়নশীল দেশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাবো সব রাজনৈতিক দলের কাছে। ইনশাল্লাহ তারা এই কাজটাই করবে। এখনও সুযোগ দেশটাকে উন্নয়ন করে তোলার।